আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং এত নেয়ামত দান করেছেন, যে নেয়ামতের শুকরিয়া আমি যদি এখন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কোনো বান্দা বান্দির পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তার কাছে ক্ষমা চাই, এত নিয়ামত দান করেছেন মাওলা, কোনোটা কোনোটা বুঝি নাই, সব কিছু আপনার নিয়ামত। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও আমার পানের ভাইয়েরা, সব সময় আমি একটা কথাই বলে থাকি, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার বান্দা হবেন, শুকরগুজার বান্দা হবেন। এত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের কারো পক্ষে সম্ভব নয় যে এত নিয়ামতের শুকরিয়া আদায় করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ মাফ করে দেন। যাই হোক, আজকের যে মূল আলোচনা, সেই আলোচনার দিকে চলে যাই। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদের কাছে হাত জোর করে বলি, আজকে আলোচনা হবে হজের একটা বিধিবিধান, ছোট্ট একটা আলোচনা নিয়ে নিই। হজের কেন প্রত্যেকটা বিধিবিধানের অনেকগুলো হাদিস রয়েছে, অনেকগুলো মাসালা রয়েছে। আজকে তার মধ্যে একটা বিধিবিধান, একটা মাসালা নিয়ে আলোচনা করব। বদলি হজ সম্পর্কে একটা মাসালা, যে কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি হজের উপযুক্ত, মানে হজের পরিমাণ সম্পদ হয়, কিন্তু সে হজ করতে পারেনি, কিন্তু হজ করার আগে সে মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার সময় বলে গিয়েছে বদলি হজ করানোর জন্য, বদলি হজ করানোর জন্য, কি ধরনের জন্য? বদলি হজ করানোর জন্য বলা হয়েছে। ও আমার পানের ভাইরা, আমি যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পর আমি আমার স্ত্রী, পরিবার, পরিজন যারা রয়েছে তাদেরকে বলে গেলাম, ও আমার বাবা, ও আমার দিদি, ও আমার মেয়েরা, তোমরা শুনে রাখো যে আমি তো আজকে চলে যাচ্ছি, চলে যাবো, আমার মনে হয় বেশি সময় নেই, আমার তো নষ্ট হচ্ছে না, হজে যাবো, আমি মৃত্যুবরণ করে যা, আমি মৃত্যুবরণ করার পরে তোমরা হজ করিও, আমার বদলি, আমার জন্য একটা বদলি হজ করে দিও। এই উচিত করে মারা গেল, কে মারা গেল? পিতা মারা গেল। এখন আপনি এই বদলি হজ করা কিন্তু যাদের উপর অর্পণ করে যাবে, বা যেই ব্যক্তির উপর অর্পণ করে যাবে, ওই ব্যক্তির উপর কিন্তু বদলি হজ করা ওয়াজিব। এখন আসুন জেনে নিই আজকে কেন এই বদলি হজের এই ওসিয়ত আপনাকে করেই ফেলবেন বদলি হজ। কিন্তু আজকের বিধিবিধান হলো যে আপনাকে বদলি হজ করে যাওয়ার জন্য বলেছেন। এখন প্রশ্ন হলো, যিনি বদলি হজ করার জন্য বলে গিয়েছেন, এনার যেই সম্পদ রয়েছে মৃত্যুবরণ করার পর, এই জন্য এই সম্পদকে 3টি ভাগে ভাগ করতে হয়, এবং 3টি ভাগে ভাগ করার পর একটি ভাগ দিয়ে যদি হজ করার মতো টাকা হয়, যেমন বর্তমানে একটি বড় হজ করতে গেলে প্রায় 6 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়, ভবিষ্যতে আরো বেশি লাগতেও পারে, কমও লাগতে পারে, কিন্তু আমি জানি না। কিন্তু আমার মূল কথা হলো, হজ করতে যেই কয় টাকা লাগে, আসা যাওয়া এবং ওইখানে দীর্ঘদিন থাকবে, এবং আনুষঙ্গিক টুকিটাকি কোনো কিছু যদি কেনার প্রয়োজন হয়, সেগুলো হজ যেমন কুরবানি করার জন্য কিছু টাকা নিয়ে যেতে হয়। ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনে নেন যে এই যে মৃত্যুবরণ করলো ওই বান্দা অথবা ওই বান্দি, রেখে গেলেন তো বদলি হজ করার জন্য, এখন ধরেন যেই টাকা রেখেছে ওই টাকাকে 3টি ভাগ কেন ভাগ করতে হবে? কেন ভাগ করতে হবে? আসুন জেনে নিন। এবং এই টাকাকে 3টি ভাগে ভাগ করার পর প্রথম যেই ভাগটি রয়েছে সেটা কাফন, দাফন এবং আনুষঙ্গিক বিশাল সব হিসেবে যেগুলো রয়েছেন, এটা দিয়ে ছয়নার নামে কিছু খরচ করে দিবেন, কিছু
ত্যাগ করে দিলেন, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ একটি বাদ দিয়ে তার কাফন দাফন এবং তার যে ঈসা আলাইহিসসালামের কিছু অংশ রয়েছে সেটা দিয়ে সেটা মিটিয়ে নিতে হবে। আপনার টাকা দিয়ে তাকে করার জন্য বলেনি। আর কোনো পিতা মাতা তার সম্পদ যা রেখে যায় তা থেকেই কিন্তু ওই সন্তান ওই যে উদ্যোগ হয়ে যাওয়া কাপড় তখন সব কিছু কিন্তু তার সম্পদ থেকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস সূত্রে পিতার পুত্র থেকে, পিতা সন্তান থেকে, পিতা স্ত্রী থেকে যেভাবে হক রেখে গেছেন ওয়ারিস সূত্রে সম্পদের মালিক দেখেন নাই। এটা শুধু কোরআন বিধিবিধান, কোরআনের আইন মানতে হবে আপনাকে। সুতরাং যাই হোক, এর জন্য পিতা যখন মারা মারা যাবে ওসিয়ত করার যাওয়ার পর দুটো ভাগে ভাগ করবেন। একটা কিসের জন্য? তার যে কাফন দাফন হবে এবং যে ঈসা আলাইহিস সালামের জন্য কিছু খরচ করতে পারেন, দান খরচ করতে পারেন, মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, এতিমদেরকে ভক্ষণ করাতে পারেন, কিতাব কিনে দিতে পারেন, যা মন চায় তাই করতে পারেন। পানির টিউবওয়েল কিনে দিতে পারেন, মসজিদের পানি সংযোগের ব্যবস্থা করে দিতে পারেন, অথবা কোনো মাদ্রাসার যদি কোনো কিছু জরুরত থাকে সেটা আপনি পূরণ করে দিতে পারেন। কেউ তাহলে তো অবশ্যই আপনি ওই 3 ভাগের 1 ভাগ কি করবেন? তিন ভাগের 1 ভাগ ওই জায়গায় খরচ করে ফেলবেন। এবার আসুন, ও ঋণের পরিশোধের পর যা অবশিষ্ট থাকবে তা 1/3 টাকা দিয়ে হজ করা সম্ভব। অর্থাৎ আর দ্বিতীয়ত হলো কি, যদি ইনি জীবন দেশে চলাফেরা অবস্থায় ঋণ করে গিয়ে থাকেন বা কর্জে হাসানা এনে থাকেন, ওই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে ওই টাকা থেকে ওই ঋণগুলো পরিশোধ করতে হবে, কোনো অর্জিত হবে না। এই জন্য ওই 1/3 থেকে 3 ভাগে ভাগ করার পর আপনি যা ঋণ দিলেন, যা ইসলামে সনদ দিলেন। এখন আসুন না, ধরুন আপনি কথার কথা বলতেছি যেন আজকে এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। ও আমার মেয়েরা ভালোভাবে বুঝলেন, জিনিসটা আপনার ভালোভাবে বুঝলেন। প্রথমে 3টি ভাগে ভাগ করেন। এবার আসুন আমি একটা উদাহরণস্বরূপ একটা টাকার অঙ্ক তুলে ধরি। ধরুন উদাহরণস্বরূপ ইনার যা টাকা ছিল সেই টাকা 3টি ভাগে ভাগ করার পর প্রতি ভাগে 4 লাখ টাকা করে পড়েছে। কয় লাখ টাকা? 4 লাখ টাকা পড়েছে। এখন আপনার প্রথম ভাগ যেটা রয়েছে, ওই প্রথম ভাগ যেটা রয়েছে সেটা দান করলেন, ঈসা আলাইহিস সালাম কাফন দাফন করলেন এবং ঈসা আলাইহিস সালাম হিসেবে দান করলেন। দান করার পরে তার থেকে প্রায় 3 লক্ষ টাকা বেঁচে গেছে। কত টাকা? 3 লক্ষ টাকা। এবং ঋণের যে পরিমাণ আছেন সে পরিমাণ দেওয়ার পর তা থেকে ধরুন 2 লক্ষ টাকা বেঁচে গেছেন। কারণ তিনি আর 5 লক্ষ টাকা ওই যে 2 ভাগের মধ্যে রয়েছে, আর 1 ভাগের ভিতরে কয় লাখ রয়েছে? 4 লাখ। এখন আসুন, তিনি বদলি হজ করতে যাবেন, সে তো 4 লাখ টাকা দিয়ে হজ করতে পারবে না। এখন কি ওই যে 2 ভাগের ভিতরে টাকা রয়েছে এই টাকা দিয়ে কি তার হজ করা সম্ভব হবে কিনা? তার কি হজ করা সম্ভব হবে? বা করলে কি সব হবে? না, সব হবে না। এখন আমার পানের ভাইরা ভালোভাবে বুঝুন। এখন যদি সে তার এই বদলি হজ করে নেয়, তাহলে তার এই বদলি হজ করা কি তার জন্য জায়েজ হবে না জায়েজ হবে না? ও আমার পানের ভাইরা, বুঝতে পেরেছেন? 4 লাখ টাকা দিয়ে হজ হবে না। এখন তার যে প্রথম অংশ টাকা রয়েছে, যে কাফন দাফন এবং ইসলামের সব হিসেবে এই জায়গায় রয়েছে 3 লাখ, এবং যে জায়গায় আপনার আরেকটা যে অংশ রয়েছে সেই জায়গায় রয়েছে 2 লাখ। এখন 3 × 5 লাখ আর একটা 4 লাখ, 9 লাখ। দুটো করতে করা যাবে? যাবে? কি বলেন না ভাইরা? হ্যাঁ, যদি আপনার যাদের কাছে ওসিয়ত করে গেছেন তারা যদি দেখে 3টি ভাগে ভাগ করার পরও আমার পিতার যা ঋণ ছিল সব পরিশোধ হয়েছে, আমার পিতার কাফন দাফন হয়ে গেছে, আমি ঈসা আলাইহিস সালাম হিসাবে কিছু দান করেছি, তারপরও আমার পিতার প্রায় 9 লক্ষ টাকা রয়েছে, তা থেকে আমরা 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা দিয়ে বদলি হজ করাবো। আপনি বদলি হজ করতে যাবেন, যেটাকে ওসিয়ত করে গেছেন তাকে দেবেন। অথবা যদি হয় একাধিক সন্তান কেউ বলে যায় তাহলে মাশওয়ারা করেন, যে যাওয়ার প্রয়োজন সেই যাবেন, কিন্তু বদলি হজ কিন্তু নিজের হজ হবে না। বদলি হজ কিন্তু বদলি হজ আপনার জন্য আবার পুণ্যের ব্যবস্থা হবে। ও আমার পানের ভাইয়েরা,
এইভাবে আপনারা টাকার দিকে দিবেন না, বন্ধন করে নেবেন। এখন যদি প্রশ্ন হলো এই, আরো একটা প্রশ্ন থেকে যায়, আজকে ক্লিয়ার করে নিয়ে যান। যদি আপনি প্রথম অংশে যে টাকা রয়েছে সেই টাকা ধরে সব শেষ হয়ে গেছে, দ্বিতীয় ভাগে যে টাকা রয়েছে তার ঋণ পরিশোধ শেষ হয়ে গেছে, বরং কিছু টাকা দান করেছে, তা থেকে যে প্রথম অংশে যে টাকা ছিল তা থেকে পরিশোধ করেছে, অথবা সন্তানরা মিলে লাখ টাকা করে বাবা ঋণ পরিশোধ করেছে, এখন ধরুন 4 লাখ টাকা অবশিষ্ট আছেন। এখন যে ওসিয়ত করে মারা গিয়েছেন পিতা, যে সন্তানদের ওপর অর্পণ করে রেখে গিয়েছেন যে বাবা আমি চলে যাওয়ার পর আমার যে টাকাগুলো আছে তা দিয়ে তারা আমার জন্য এখন হজ করে দিন। এখন বাবার যে ওসিয়ত রয়েছে ওই ওসিয়তের হক আর ওয়াজিব থাকবে না, আর ওয়াজিব থাকবে না, আর ওয়াজিবে থাকবে না। ও আমার ভাইয়েরা, আজকে আমরা রমজানের ভিতরে জানলাম শুধু বদলি হকের জন্য ওসিয়ত করে যায়। ও আমার প্রাণের ভাইয়েরা, ওসিয়ত করে 4 বছর টাকার বন্টন বিতরণ করার পর যে 3 লাখ টাকার পর 1 ভাগের টাকা দিয়ে দিলেন, যেটা করা দরকার, যেটা আলোচনা করা করেছি, যদি এইভাবে হয় তাহলে ওই পিতার জন্য হজ করা হলো ওয়াজিব। আর যদি টাকার পরিমাণ চলে যায়, প্রথম ভাগের টাকা শেষে দ্বিতীয় ভাগের টাকাও শেষ হয়ে গেছে, তৃতীয় ভাগের টাকা রয়েছে, কিন্তু ওই টাকা দিয়ে হজ করা সম্ভব নয়, তাহলে কখনোই ওই ব্যক্তির উপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ওই ব্যক্তির উপর কখনোই কিন্তু হজ আর ওয়াজিবের থাকবে না, হজ আর ওয়াজিব থাকবে না। অবশ্যই তাকে পুনরায় হজ ওয়াজিব থাকবে। তবে হ্যাঁ, যাদেরকে ওসিয়ত করে গেছেন তারা যদি মনে করে আমার পিতা যেহেতু বলে গেছেন আমাদেরকে অনেক সম্পদ রেখে গেছেন, বাবা সবাই মিলে যদি কিছু টাকা দান করে, দান করার পরে যদি আপনি হজ করেন তাতে কোনো গুনাহ হবে না, করে দিলে অনেক বড় নেক হবে। আর যদি না করেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না, আপনাদের কোনো গুনাহ হবে না, যাদেরকে ওসিয়ত করে গেছেন। ও আমার পানির ভাই, আজকে এই আলোচনা ছিল, কারণ লম্বা আলোচনা আপনারা দেখতেছেন না, শুধু এই জন্য আমি ছোট্ট ছোট আলোচনা একটা বিধি নিয়ে ছোট্ট একটা আলোচনা করে দিই। আপনারা অবশ্যই কিন্তু আমি বলবো যে কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখেন আমি কিন্তু ততদিন পর্যন্ত আপনাদের জন্য একটা দিনের জন্য বিনাশের এটা আমি রেখে গেলাম। এই এলেমটা আপনারা দেখে নেবেন, দেখে আমল করবেন, সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালের সকল ধরনের মঙ্গল এবং সকল ধরনের অমঙ্গল থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করেন এবং সকল ধরনের মঙ্গল যেন আপনাদের সকলকে দান করেন। এই আলোচনা ব্যক্ত রেখে আমি আজকে এই